হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের বড়ার রেসিপি। দেখো, এখন গরমকাল, আর গরমকালে ডাল বড়া এইসব দিয়েই বেশি খাওয়া হয়ে থাকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমে বাটিতে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি, আর তার সাথে প্রায় 1 চামচ পরিমাণ সুজি, তার সাথে একটু কালো জিরে, একটুখানি হলুদ, এগুলো সব তোমরা পরিমাণ মতো নেবে। আর কিছু পরিমাণ বেকিং পাউডার, আর পিঞ্চ পরিমাণ খাবার সোডা। আমি এখানে 5টা কুমড়ো ফুল নিয়েছি। আর এই সুজি ব্যবহারের কথা যদি বলো, এটা আমার মাই ইউজ করে। আর সুজি দিলে তোমরা 100% তোমাদের গ্যারেন্টি দিচ্ছি বড়াটা ক্রিস্পি ক্রাঞ্চি হবেই হবে। তো চলো এবার আমরা এই ব্যাটারটাকে সুন্দর করে রেডি করে নিই। এবার জলের কথা তো তোমাদের বলার কিছু নেই, কারণ জল তোমরা যে যার পরিমাণ মতন করে নেবে। তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে, মানে কতটা কনসিস্টেন্সি দরকার কুমড়ো ফুলের বড়ার জন্য, কারণ বিভিন্ন বড়ার বিভিন্ন ব্যাটার আলাদা আলাদা হয়ে থাকে। তো দেখে নাও, এইরকম, না খুব পাতলা না খুব গাঢ়, এইরকম। একদম মোটা দিলেও বাজে লাগবে খেতে, তো এই গাঢ়ত্বটাই ঠিক আছে। তো চলো এরপর কিছুক্ষণ রেখে দিলাম। তো নুনটা আমি ফার্স্টে অ্যাড করি না, কারণ নুন ফার্স্টে অ্যাড করে দিলে জল ছাড়ার একটা সম্ভাবনা থাকে। তো নুনটা আমি পরে ভালো করে মিশিয়ে নিলাম ওই ব্যাটারটার সাথে। তো পরিমাণ মতো নুন মেশানোর পর এবার আস্তে আস্তে আমি কড়াইতে তেল গরম করার জন্য বসাবো। তো তোমরা দেখতে পাবে, আমরা তো জানি ভাজাভুজি মানে রিফাইন্ড অয়েল ইউজ করা। তো আজকে তোমাদের আমি সর্ষের তেলে ভাজা দেখাবো। তো বিশেষ করে সর্ষের তেলে ভাজলে মোটেই খারাপ লাগে না খেতে, কারণ আগে সর্ষের তেলই ইউজ করা হতো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সর্ষের তেল দিলে তেলটাকে ভালো করে গরম করে নিতে হয়। যে তেলই দাও না কেন, ভালো করে আগে গরম করে নেবে। তো দেখো, তেল ভালো গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর আঁচটাকে একদম লোতে করে দেব। তো লোতে করে দেওয়ার পর একটা একটা করে কুমড়ো ফুল ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে ব্যাস তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছাড়ার পর দুদিক ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেম একদম হাই করা যাবে না, লোতে করলে বড়াটা খেতে খুব সুন্দর হয়। তো দেখো, এরপর আস্তে আস্তে ব্যাটার দিয়ে এদিক ওদিক ভেজে নেওয়ার পর যেই লাল লাল হবে, বেশি পোড়াবো না, যখন হালকা একটু লাল লাল হয়ে যাবে তখন একটা আস্তে আস্তে আমরা এটা তুলে নেব। তো একে একে আমি বড়াগুলো ভেজে ভেজে থালায় তুলে রেখেছি। আর বলা ভালো যে এটা তুলতে তুলতেই প্রায় শেষ হয়ে যাচ্ছিল, খেতে এতটাই সুন্দর হয়েছিল। তো শেষে দুটো ছিল, তো সেই দুটোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এরকম করে বানিয়ে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। আর গরম গরম ভাতের সাথে টক ডাল আর কুমড়ো ফুলের বড়া পেলে বেশ আর কি চাই। এই গরমে তো হালকা ফুলকা খাবারই ভালো, তাই না? তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। তো আরও নতুন নতুন ভিডিও বা আরও নতুন নতুন ইনফরমেটিভ কিছু পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে অনুপ্রেরণা বাই সায়ন্তী। আজকের মতন এটুকুই, টাটা। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিওর সাথে।